নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বেশ কিছু বিষয় আজকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। দেখুন, প্রথমে আপনাদের বলি যে বর্তমান সময়ে কন্যা রাশির জাতক জাতিকারা আছেন একরকম। সবাই যে খারাপ আছেন একদমই তা নয়, আবার সবাই যে খুব ভালো আছেন তাও কিন্তু নয়। তবে 2026-এর শুরুতে আপনাদের রিলেশনশিপ, আপনাদের প্রেম, আপনাদের সম্পর্ক, আপনাদের ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব, আপনাদের বিবাহ বা ম্যারেজ লাইফটা ঠিক কোন জায়গায় আছে, আজকে সেই বিষয়টা আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। দেখুন, প্রসঙ্গত বা সবার প্রথমে আমি আপনাকে জানাই বা জানানোর চেষ্টা করি, বর্তমানে বেশ কিছু সিচুয়েশন রিলেশনশিপের দিক থেকে কিন্তু খুব বেশি পজিটিভ না। তাই আপনি খেয়াল করে দেখবেন, বহু কন্যা রাশির জাতক বা জাতিকারা তারা বারংবার রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন ইস্যুস পাচ্ছেন। তাদের সম্পর্কের জায়গাটা বিশেষ ঠিকঠাক থাকছে না। বারবার চেষ্টা করলেও সম্পর্ক হানি, সম্পর্ক ডিস্টার্বড হওয়া, সম্পর্কের নেগেটিভিটি, এই জায়গাগুলো কিন্তু চলে আসছে। দেখুন, আমি খুব সিম্পল কথা সিম্পলভাবে বলতে পছন্দ করি। 2026-এর শুরুতে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা খুব ভালো জায়গায় নেই, সম্পর্ক নিয়ে নানা রকমের আপস অ্যান্ড ডাউন যদি বারবার আপনার এসে থাকে, এটা মাথায় রাখতে হবে যে সম্পর্ক রিলেটেড বিষয় বেশ পজিটিভ ভাইবসের সম্ভাবনা দেখছি। সম্পর্কের ক্ষেত্রে উন্নতির অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো। সম্পর্কের ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারব। তাহলে আজকেই আপনি সম্পর্কে আছেন এবং বারবার খেয়াল করছেন যে সম্পর্কের জায়গাটা ভালো নেই, বারবার খেয়াল করছেন সম্পর্কের জায়গাটা নেগেটিভ, সম্পর্ক নিয়ে বিভিন্ন রকমের আপস অ্যান্ড ডাউন হয়তো আপনি বারবার পাচ্ছেন, আমি আপনাকে একটা কথাই বলবো, মার্চ মাসের পরে, বিশেষ করে মার্চের 11 তারিখের পরে সম্পর্কের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। প্রেমজ সম্পর্ক বা প্রেমজ রিলেশনশিপের পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি। প্রেমজ সম্পর্ক বা প্রেমজ রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। এবং কোথাও যেন গিয়ে আমি মনে করি প্রেমজ সম্পর্ক থেকে ম্যারেজ, বিবাহ, এই যে বিষয়টা, এই বিষয়ে বিস্তর পজিটিভিটির সম্ভাবনা পাবেন। আমি কোথাও যেন মনে করি প্রেমজ সম্পর্ক থেকে পজিটিভিটির জায়গা পাবেন। আমি কোথাও যেন মনে করি প্রেমজ জায়গা থেকে ডেভেলপমেন্টের মাত্রা ক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে। সো প্রেমজ সম্পর্কে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা আছে, প্রেমজ সম্পর্কে আপনার ডেভেলপমেন্টের জায়গা আছে। একটু চেষ্টা করুন প্রেমজ সম্পর্কটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে, দেখবেন প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি পাবেন মার্চের 11 তারিখের পর। তবে শত্রু প্রচুর, দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু, প্রচুর শত্রুর মধ্যে আপনারা আছেন। এবং আমি মনে করি এই শত্রু থেকে ধীরে 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 বেরোনোর চেষ্টাটুকু আপনাকে করতে হবে। শত্রু জয় করতে পারবেন, শত্রু জয়ের সম্ভাবনা প্রবল। শত্রু জয় করার মতো অবস্থা আমরা তৈরি করতে পারবো। তবে সব শত্রু কি আর জয় হয় বলুন তো? সব শত্রু তো জয় হবে না। কিছু শত্রু থেকে আপনি ধীরে 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 বেরিয়ে আসতে পারবেন। আমি 100% শিওর শত্রু, সমস্ত যে শত্রু, প্রচুর শত্রু আপনার সারাউন্ডিংসে, প্রচুর শত্রু আছে, সেই শত্রু থেকে কিছুটা হলেও রিল্যাক্সেশন আপনি জীবনচক্রে পাবেন। আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, 2026-এ দাঁড়িয়ে, প্রথম 26-এর শুরুতে অনেকের দেখবেন ইনলজের কারণে ম্যারেজ লাইফটা ভালো নয়। ইনলজের কারণে নানা রকমের আপস অ্যান্ড ডাউন এগুলো আপনি জীবনচক্রে পাচ্ছেন। আপস অ্যান্ড ডাউন থেকে বেরোতে হবে আপনাকে, না বেরোলে তো হবে না, সমাধান হবে না। হবে আর একটা কথা আমি আপনাদের বলে দিই, যাদের ম্যারেজ লাইফে ইনলজের কারণে প্রচুর সমস্যা, বারবার ইনলজ রিলেটেড প্রবলেমগুলো আপনার জীবনচক্রে আসছে, বারবার ইনলজ রিলেটেড ঝামেলাগুলো আপনার জীবনচক্রে আসছে,
একটা কথা মাথায় রাখবেন, ইনলজের প্রবলেমটা অনেকটাই সমাধানযোগ্য হতে পারে। কারণ মার্চ মাসের 11 তারিখের পর আমরা এমন কিছু পজিটিভ ভাইবস পেতে চলেছি, যে পজিটিভ ভাইবস কিন্তু আপনার জীবনচক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্চ মাসের 11 তারিখের পর আপনার জীবনচক্রে অনেকটাই পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো বা লক্ষ্য করতে পারছি। তবে কি বলুন তো, মাথায় রাখতে হবে যারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, দেখুন অ্যারেঞ্জ ম্যারেজ হলে একটু জোটক অ্যানালাইসিস করে বিয়ে করবেন। আমার একটাই কথা, আমার একটাই অনুরোধ, যদি অ্যারেঞ্জ ম্যারেজই আপনি করেন তাহলে জোটকটা অ্যানালাইসিস করে তারপরে আপনি এগোনোর চেষ্টা করুন, এটা দরকার। কারণ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে জোটক অ্যানালাইসিস করাটা আমি মনে করি অনেক বেশি ইম্পর্টেন্ট। লাভ ম্যারেজের ক্ষেত্রে গঠনমূলকভাবে অ্যানালাইসিস করতে হয়, গঠনমূলকভাবে অ্যানালাইসিস করার প্রয়োজনীয়তা থাকে, তা না হলে সমাধানটা আমরা ঠিক পাই না। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এই 2026-এর শুরুতে অ্যাবাউট ইউর রিলেশনশিপ বা এই ম্যাটারগুলোকে কেন্দ্র করে সম্পর্ক বা একটা এক্সট্রিম পজিটিভ ভাইবসের এক্সপেকটেশন আমি কিন্তু প্র্যাকটিক্যালি রাখছি। হুট করে হয়তো সব সমস্যার সমাধান হবে না, এটা ঠিক, কিন্তু এই যে রিলেশনশিপ, রিলেটিভস এবং টক্সিসিটি, কন্যার টক্সিসিটি প্রচুর। কন্যা রাশি জাতক বা জাতিকারা টক্সিক রিলেশনশিপের মধ্যে বারবার পড়ছেন, টক্সিক ভাইবসগুলো থেকে বেরোতে পারছেন না। একটা বিস্তর টক্সিসিটি আপনাকে যন্ত্রণা দিচ্ছে বা কষ্ট দিচ্ছে। সেই টক্সিসিটি থেকে, টক্সিক জায়গাগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। একটা টক্সিসিটির ইমপ্রুভমেন্টের জায়গা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি। সো রিল্যাক্সেশনে থাকুন, টক্সিসিটি থেকে বেরোনোর চেষ্টা করুন, আরও অগ্রগতি করার চেষ্টা করুন। সামথিং বেটার উইল হ্যাপেন, দ্যাটস ফর ভেরি শিওর। কিছু ভালো কিন্তু হবেই, কিছু পজিটিভ জায়গা কিন্তু জীবনচক্রে আপনি পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি, এতটুকু অ্যাসিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। সো একদম রিল্যাক্সেশনে থাকুন, উন্নতির দিকে থাকুন, উন্নতিটা আপনার হবে, উন্নতি আপনার অবধারিত। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।